বিদ্যা ট্যারোট 666-এ আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে দেখে নেব যে আগামী দিনগুলো আপনাদের কেমন যেতে চলেছে। জেনারেল রিডিং সবার সাথে নাও মিলতে পারে, আবার কারোর সাথে পুরোটাও মিলতে পারে, কারোর সাথে কিছুটা মিলতে পারে। ঠিক আছে, দেখা যাচ্ছে বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি বর্তমানে আপনারা একটু সংকটের মধ্যে কাটাচ্ছেন, খুব পরিশ্রম করছেন, হয়তো সেইভাবে পয়সা রোজগার করতে পারছেন না, বা খুব চিন্তা করছেন, খুব কি করবেন ঠিক করতে পারছেন না, কিভাবে এগোবেন, কিভাবে এগোলে আপনি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন বা উন্নতির দিকে যেতে পারবেন। কিন্তু আপনার সেই সময়টা সামনে আসছে। আপনি একটু চেষ্টা করুন, একটু সামনের দিকে এগোনোর বা সামনের দিকে তাকানোর। যে ইউনিভার্স কি বলছে, ইউনিভার্স বলছেন কিন্তু যে আপনার আগামী দিনগুলো খুব ভালো আসছে, ভীষণ ভালো কার্ড এসছে। আপনারা এগিয়ে যান, আপনার কোনো জায়গায় স্টাক হয়ে থাকবেন না। আপনি চেষ্টা করুন যে আগামী দিনগুলোতে যাতে ডিভাইন কোন পথে নিয়ে যেতে চাইছে, কি দেখাতে চাইছে, একটু আপনারা খেয়াল করুন। খেয়াল করলে বুঝতে পারবেন যে আপনারা কোন পথে যেতে বলছেন। তো সেইভাবে যদি আপনারা চলেন তো ঈশ্বর কিন্তু হাত বাড়িয়ে রয়েছেন, ঈশ্বর কিন্তু দিতে চাইছেন আপনাকে। হ্যাঁ, তো আপনারা সেইভাবে চলুন, যে চেষ্টা করুন, যে দেখুন যে কিভাবে কোন দিকে এগোলে আপনি সফল হতে পারবেন। ঈশ্বর কিন্তু আপনাদের পথ দেখাচ্ছেন, কিন্তু আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না, খুব পরিশ্রম করছেন, খুব সময় খারাপের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন। কিন্তু আগামী দিনে কিন্তু আপনি খুব সুন্দর একটা সময় আসছে আপনার জীবনে। আপনি হয়তো বাইরে গিয়েও আপনি কোথাও কাজ করতে পেতে পারেন, বা কোথাও ট্রাভেলস করতে পারেন, কি কোথাও গিয়ে আপনি জবের জন্য আপনি বাইরে যেতে পারেন, সেরকমও একটা আপনার রয়েছে। তো এইগুলো যদি আপনি একটুখানি চেষ্টা করেন তো এগিয়ে যাওয়ার, তো আপনি খুব ভালো একটা জায়গায় আসছেন। আগামী দিনে কিন্তু আপনি ভীষণ ভালো উন্নতি করতে পারবেন, এবং সেলিব্রেশনের কার্ড এসছে, সেলিব্রেশন করতে পারবেন। আর এটা হচ্ছে আমি কিছুটা কর্মের দিকে বললাম, আর আপনাদের ভালোবাসার দিকটাও বলবো। ঠিক আছে, তো আপনারা সত্যি বলছি খুব ভালো কার্ড এসছে। আপনাদের ভীষণ মানে চারিদিক দিয়ে সুযোগ সুবিধা আসবে, সেটাকে আপনার ধরে নিতে হবে। সেই সুযোগ সুবিধাটা আপনাকে খেয়াল করতে হবে ভালো করে, যে ডিভাইন কি দেখাতে চাইছে আপনাদের, ডিভাইন যে কি বলছে, কোন দিকে গেলে আপনার উন্নতি হবে। আপনি বড়দের সাথে বা আপনার বন্ধুবান্ধবের সাথে আলোচনাও করতে পারেন, আলোচনা করেও দেখতে পারেন যে আপনার কোন দিকে গেলে ভালো হয়, কিভাবে কি কাজ করলে উন্নতি হবে। এগুলো যদি আপনি একটুখানি চোখটা খোলা রাখেন, তো আপনি কিন্তু খুব সঠিক পথে মানে এগোতেও পারবেন এবং সাকসেসও হবেন। খুব ভালো কার্ড, ভালো পজিশান আসছে সামনে। আগামী দিনে আপনার খুব ভালো সময় আসছে, অর্থনৈতিক কোনো প্রবলেম আপনার থাকবে না। ঠিক আছে, আর যদি ভালোবাসার দিকে বলি, আপনি হয়তো থার্ড পার্টির সিচুয়েশানে ভুগছেন, তো থার্ড পার্টির সিচুয়েশান কিন্তু চলে যাবে, খুব একটু সময় লাগলেও থার্ড পার্টি থাকবে না, থার্ড পার্টি চলে যাবে, আর আপনার পার্টনার আপনাকে কাছেই চলে আসবে।
সে কিন্তু এখন হয়তো স্টাক পজিশনে আছে, খুব চিন্তা করছে কি করবে, বুঝতে পারছে না যে যদি ফিরে আসে, যদি আপনি মেনে না নেন, এটাও হতে পারে যে আপনি হয়তো আর সেকেন্ডবার চান্স তাকে দিলেন না। তো তাই সেই সার্কেলটা থেকে আপনাকে বেরোতে বলছে ডিভাইন, বলছে দরকার নেই ওই রকম ওই সমস্ত চিন্তা করে আপনি বেরিয়ে পড়ুন, বেরিয়ে আপনার নিজের কাজের দিকে মন দিন, বা আপনার কিভাবে উন্নতি হবে সেদিকে দেখুন। যে আসার সে ঠিক চলে আসবে, আপনি স্টাক হয়ে থাকবেন না। আপনাকে বলা হচ্ছে আপনি একদম স্টাক হয়ে থাকবেন না। আর আপনার পার্সন যে থার্ড পার্টির মধ্যে পড়েছে সে কিন্তু আজকে আপনাকে ঠকিয়ে গেছে, সে কিন্তু ভালো নেই, সে ভীষণ খারাপ আছে। সে সারা রাত ঘুমায় না, রাত জেগে থাকে, সারা রাত জেগে রয়েছে, তার পিঠেও ছোড়া মেরে চলে গেছে। আপনাকে যেমন ঠকিয়েছে তার পিঠেও কিন্তু থার্ড পার্টি ছোড়া মেরে চলে গেছে। ঠিক আছে, তো ডিভাইনেরটা ডিভাইন বিচার করেই দিয়েছেন, আমরা বিচার করার কেউ না। ঠিক আছে, তো ঈশ্বর রয়েছেন, সে বুঝবেন, যেটা ভালো বুঝবেন সেটা করবেন। তো আমি বলবো সে আপনার পার্টনার একটু ইনম্যাচুরিটি ছিলেন, যেটা বন্ধু বান্ধবের কথা শুনে হোক, বাড়ির কথা শুনে হোক, ফ্যামিলি মা থাকতে পারেন, বা কোনো গার্জিয়ান বড় দাদা থাকতে পারেন, কি বাবা থাকতে পারেন, যে তাদের কথাতে উনি মানে আরও সমাজ আছে, সমাজে থাকতে গেলে সমস্ত কিছু দেখে বুঝে তো চলতে হয়, যার দরুনে উনিও স্টাক হয়ে রয়েছেন বা খুব কষ্ট পাচ্ছেন। উনি এখন আপনার কথাই শুধু ভাবছেন যে কি করা যায়, কি করলে আপনাকে আবার ফিরিয়ে আনা যায়, কিন্তু সেটা আপনার উপরে নির্ভর, সেটা তো আমি বলতে পারবো না। আপনি কি করবেন না করবেন সেটা আপনার নিজস্ব ব্যাপার, কিন্তু উনি খুব কষ্টে আছেন। ঠিক আছে, তো উনি স্ট্রেংথ জোগাড় করছেন, খুব শক্তি বাড়াচ্ছেন যে কিভাবে আপনার সাথে কথা বলা যায়, কল করা যায়, কি মেসেজ করা যায়, কিভাবে আপনার সাথে আসা যায়, আপনার সঙ্গে আবার যোগাযোগ করা যায়, সেটা কিন্তু উনি খুব চেষ্টা করছেন। তো এই মুহূর্তে না হলেও কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার সাথে যোগাযোগ উনি করবেন বলে আশা করা যায়। এবার সবার ক্ষেত্রে নাও হতে পারে। উনি জাগলিং করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন যে কীভাবে ব্যালেন্স করা যায়, কিভাবে ব্যালেন্স করে চলা যায়। তো লাভার্সের কার্ড এসছে, এখানেও দেখুন ভালোবাসা রয়েছে আপনার প্রতি, প্রচুর পরিমাণে ভালোবাসা রয়েছে, আপনাকে সে ভালোবাসে। হ্যাঁ, কিন্তু ওনার হয়তো অর্থনৈতিক ব্যাপারটা একটু সচ্ছলতা কম আছে, বা থার্ড পার্টি ওনাকে এমনই করেছেন যে সে অর্থ প্রবলেমে পড়েছেন। যেভাবেই হোক, সে থার্ড পার্টিই করুক বা লোন নিয়ে হোক, যেভাবেই হোক, কিন্তু তার এই সময় থাকবে না, এই সময় তার ঘুরে যাবে, সময় ভালো আসবে। এবার হচ্ছে সে হয়তো কোনো ট্রাভেলসে গেছে বা যাবে। ঠিক আছে, এরকম একটা সময় রয়েছে যে উনি হয়তো বাইরেও চলে যেতে পারেন, উনি হয়তো এখানে থাকবেন না, সেই থার্ড পার্টির ভয়েই হোক বা যে কারণেই হোক, কারণ উনি ভীষণ ভীত হয়ে রয়েছেন। উনি এখন আর ভীত হয়ে থাকলেও তবে কিন্তু উনি শক্তি সঞ্চয় করছেন, উনি কিন্তু চেষ্টা করছেন কিভাবে এখান থেকে আমি বেরোতে পারবো, কিভাবে বেরোলে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, সেগুলো নিয়ে এখন উনি খুব চিন্তাভাবনা করছেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের মোটামুটি আপনার ভালোবাসার মানুষের ব্যাপারটা এটাই চলছে। আপনার প্রচণ্ড জাগলিং করছে, প্রচুর ব্যালেন্স করার চেষ্টা সে করছেন। পয়সা ওনার আছেন, ওনার হয়তো বাবার হোক, দাদার হোক, যেভাবেই হোক, পারিবারিক ব্যাপারটা হয়তো সচ্ছলতা, কিন্তু ওনার ইনকামটা হয়তো ওনার মনোপুত না। উনি ইনকাম যথেষ্ট করেন, কিন্তু ওনার মনোপুত হচ্ছে না। উনি মনে করছেন যে আরও ইনকাম করতে হবে আমাকে। এই জায়গাটা, এটাই আমি দেখছি। আপনাদের কর্মের ব্যাপারটাও খুব ভালো আছে, আপনাদের ভালোবাসার মানুষের জায়গাটাও ভালো আছে। আপনারা একটু চোখ কান খোলা রেখে চলুন, আশা করছি আপনারা ভালো থাকবেন। প্রচুর ভালো পেন্টিকালের কার্ড এসছে, মানে খুব ভালো দিন আসছে। বা এম্পারেস এসছে, এখানেও পেন্টিকালের কার্ড আছে। তো আপনারা খুব ভালো একটা সময়
আসছে আপনাদের লাইফে। এটা আমি মানে আমার যেটা মনে হচ্ছে আপনাদের খুব ভালো সময় সব দিক দিয়ে, কর্মজীবনেও আসছে এবং ভালোবাসার জীবনেও আপনাদের খুব ভালো একটা সময় আসছে। আর একটু দেখব উনি যেমন করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার, তার শাস্তি কিন্তু উনি পাচ্ছেন। হ্যাঁ, তার শাস্তি উনি পেয়েছেন। উনি এখন বুঝতে পেরেছেন যে আপনাকে কষ্ট দিয়ে সে ভুল করেছে, কিন্তু এখন কি করবে সেটা নিয়ে একটা বন্ধুবান্ধবের সাথে আলোচনাও করছেন যে কি করা যায়। এবার যদি আপনি সেকেন্ড চান্সটা না দেন, সেটাও নিয়েও উনি একটু চিন্তা ভাবনায় আছেন, তাহলে তো ওনার প্রেস্টিজ চলে যাবে। ভীষণ ইগোস্টিক লোক উনি, ভীষণ ইগোস্টিক মানুষ। তো উনি চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, আপনার কথা ভাবছেন, হয়তো SMS লিখছেন, লিখে ডিলিট করছেন, বা কল করতে গিয়েও ফোনটা হাতে নিচ্ছেন। দেখুন টাওয়ারের কার্ড এসছে, বুঝতে পারছেন? টাওয়ারের কার্ড এসছে মানে এবার আপনার নিউ বিগিনিং হওয়ার সময় এসছে। তাড়াতাড়ি আপনাদের আবার একটা, আরে বাপরে, দ্য ম্যাজিশিয়ান, একটা কিছু ম্যাজিক ঘটবে আপনাদের জীবনে। খুব ভালো কর্মের দিকেই বলুন বা লাভ লাইফের বলুন, আপনাদের একটা ভালো সময় আসছে, যেটা ম্যাজিশিয়ান কার্ড এসে বুঝিয়ে দিলেন যে ম্যাজিক হতে চলেছে আপনাদের লাইফে। আপনারা এগিয়ে চলুন এইভাবে এগিয়ে গেলে আপনারা সব দিক দিয়ে সফলতা হবেন। কুইন অফ পেন্টিকালস, দারুণ দারুণ কার্ড আসছে। প্রচুর উন্নতি করতে পারবেন। আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, আপনাদের প্রচুর উন্নতির সময় আসছে। আপনারা একটুখানি এখন হয়তো আপনাদের একটু কষ্ট হচ্ছে, বা আপনি হয়তো ভাবছেন যে না আমার জীবনে কিছু হবে না, আমার লাইফ শেষ, আমার লাইফের কিছু হবে না। ভুল কথা। ডিভাইন কিন্তু আশীর্বাদ করছেন, ডিভাইন কিন্তু দিতে চাইছেন, আপনারা বুঝতে পারছেন না। আপনারা একটুখানি চেষ্টা করুন, একটু চাকরি হোক, বিজনেস হোক, যেটাই করতে চাইছেন আপনারা একটুখানি চেষ্টা করুন, দেখবেন খুব ভালো একটা সিচুয়েশন আপনাদের জীবনে আসছে। কারোর সঙ্গে দরকার হলে পরামর্শ করুন, পরামর্শ করে কোন কাজটা করলে ভালো হয় সেটা একটা আপনারা আলোচনার মাধ্যমে ঠিক করুন, যে কোন কাজটা করলে আপনার দিক দিয়ে ভালো হবে। ব্যবসা করলে হবে না চাকরি করলে হবে, বাইরে গেলে হবে নাকি এখানে থেকে করা যাবে, মানে আপনার যেখানেই আপনার বাড়ি হোক না কেন, বা আপনি যেখানেই থাকেন, আপনার বাসস্থান যেখানে, সেখানে থাকলেই হবে। এইগুলো আপনাকে একটা আলোচনার মাধ্যমেও আপনি বাড়ি ফ্যামিলি নিয়ে হোক বা বন্ধু বান্ধবের সাথে হোক, যার সাথে আপনি যাকে ভালো মনে করেন, বা কোনো জ্যোতিষীর কাছে গিয়ে হোক, হ্যাঁ, বা আমাদের মতো ট্যারো রিডারের কাছ থেকেও আপনি নিতে পারেন, পার্সোনাল রিডিং নিয়ে জানতে পারেন যে আপনার কোনটা করলে ভালো হবে। হ্যাঁ, এগুলো আপনি একটু চেষ্টা করুন, তাহলে আশা করছি আগামী দিন আপনার খুব সুন্দর দিন, খুব সুন্দর সময় আসছে। দারুণ কার্ড এসছে, খুব ভালো ভালো কার্ড এসছে, এবং খুব বোঝাচ্ছেন ঈশ্বর আপনাকে, ইউনিভার্স কিন্তু দিতে চাইছেন। ইউনিভার্স সমস্ত কিছু নতুন করে আপনার জীবনে হবে, সমস্ত কিছু নতুন করে হবে। যেমনি চাকরি বলুন, বিজনেস বলুন, যাই বলুন, যেটাই করতে চান সেটাই আপনার জীবনে নতুন করে শুরু হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। আপনারা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। এটা তো না করলে পরের রিডিংটা আপনাদের কাছে আসবে না, যেহেতু লাইক কমেন্ট তো করতেই হবে, সাবস্ক্রাইবও করতে হবে। এটা করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এইটুকুই বলার। নমস্কার, সবাই ভালো থাকবেন।